আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ভেজিটেবল রোল। আমি শুধু দুইটা সবজি দিয়ে ভেজিটেবল রোল করে দেখাবো। এখন একটা মিক্সিং বল নিয়েছি, এটার মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা নর্মাল তাপমাত্রা হতে হবে, ফ্রিজে রাখলে আগে নামিয়ে নিতে হবে। এখন আমি ডিমটা আগে ফেটে নিচ্ছি। তারপর ডিমটারে স্যান্ডউইচ দিয়ে এভাবে ভালো করে সাদা এবং কোনটা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি ডিমটা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এমন একটা চালনি নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়েছি, এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে আমি আগে চেলে নিচ্ছি। এভাবে চেলে নেবেন। দলা থাকলে এটি ফেলে দিব, তাহলে চালনে ভালো হয়। দেখুন, আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই মেজারমেন্ট কাপেই পানি দিয়ে দিব, এটা দিয়ে। এবং নর্মাল তাপমাত্রা পানি হতে হবে, কোনো ঠান্ডা গরম পানি না, একদম নর্মাল পানি। এখন এটা দিয়ে আমি গুলে নিচ্ছি। আমি আরেক কাপ দিয়ে দিচ্ছি, 2 কাপ দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেব। এভাবে মিশিয়ে নেবেন, ভালো করে মিশাতে হবে। দেখুন, মিশিয়ে নিচ্ছি, আমার কাটা একটু শক্ত রয়ে গেছে, আমি দিব, পরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি পুরোটা। এটা দিলে রোলটা ভালো হবে এবং ডিমের গন্ধটাও চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার ফ্রাইটা শক্ত রয়ে গেছে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। 1/2 কাপ নিয়ে নিচ্ছি, লাগলে দিব। আমি এগুলোটা আবার গুলে নিচ্ছি। দেখুন, আমারটা একটু ঘনই রয়ে গেছে, তার জন্য আমি আরো 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। আর এটা পাটিসাপটা কায়ের থেকে একটু পাতলা হবে, বেশি না, বেশি পাতলা করা যাবে না। ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন রেস্টের জন্য 15 মিনিট রেখে দিব ডেকে। দেখুন, ব্যাটারটা কিরকম হয়ে গেছে, এরকম দেখাচ্ছি। আর এখন 1/2 কাপ এটা দিয়ে রেখে দেব আলাদা করে একটা প্লেটে। আমি এটা কি করব পরে বলে দেব। এখন ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। এখন রোলের পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ, এইভাবে কেটে নিয়েছি। দিয়ে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা মেথি। মেথিটা দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা
হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ বাঁধাকপি কুচি করা, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি কুচি করা আলু। এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে আমি সব গুঁড়া নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা কোনো পানি দিতে হবে না, এটা সবজিটা একটু নরম হয়ে গেলেই পানি উঠে যাবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন কতটা পানি উঠে গেছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার বোনাটাও হয়ে গেছে। এখন আমি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি রুলের জন্য একটা পাইপিং বসিয়ে দিয়েছি। এখন রুলের শিটটি তৈরি করে নেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে দিয়ে হাতের দ্বারাতে এইভাবে তেলটা ছড়িয়ে দিবেন ভালো করে। চুলাটা মাঝারি আঁচে রাখতে হবে, না হলে বেশি বাড়িয়ে নিলে পুড়ে যাবে। আমি ডোটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের দ্বারাতে এইভাবে ছড়িয়ে দিবেন। দেখুন এভাবে আলগি হয়ে যাবে, এরকম আলগা আলগা হয়ে যাবে। তখন 1 থেকে 1.5 মিনিট প্রথমটা রাখতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমি আর একটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিবেন। এখন 1.5 মিনিটের মতন অপেক্ষা করবেন, 1 থেকে 1.5 মিনিট। তারপর দেখবেন এদিক দিয়ে সাইডগুলো আলগি হয়ে যাবে, তখন উঠে নিয়ে 30 মিনিট রাখবেন, 30 সেকেন্ড রাখবেন। দেখুন সাইডগুলো কিভাবে আলগি দিয়ে দিয়েছে। এখন আমি দেখুন উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর। এই যে সাবধানে এটা উল্টাতে হবে, এভাবে উল্টিয়ে দিবেন। এখন 30 সেকেন্ড রাখবেন দ্বিতীয় পিঠটা। দেখুন আমার রুটিটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এরকম করে সবগুলা তৈরি করে নেবেন। এখন আমি এটির জন্য রোলের জন্য আরেকটা ডো তৈরি করে নেব আঠালো। আমি এখানে 4 চামচে 3 চামচ ময়দা নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নেব।
এটা রোলের চারপাশে দেওয়ার জন্য ডোটা আঠালোভাবে তৈরি করতে হবে। দেখুন আমি শীটটা নিয়ে নিয়েছি এবং পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দিতে হবে। যে আঠাটা তৈরি করে নিচ্ছি এটা আমি গড়িয়ে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। দুই পাশ এভাবে দিয়ে দিবেন। দেখুন আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এখন আমি যে ডোটা রেখেছিলাম হাফ কাপ, যে বলছিলাম একটা কি কাজ করার জন্য, এটার এখন এভাবে আমি ডুবিয়ে নিব। এই ডোটার মধ্যে ভালো করে ডুবিয়ে এভাবে লাগাতে হবে। বা আপনারা এই ময়দাটা না দিয়ে শুধু ডিম ভেঙে গুড়টা তারপরে এটা দিয়ে চুবিয়ে নিতে পারবেন। দিয়ে ব্রেডগ্রাম বা টুথের গুঁড়ার মধ্যে দিয়ে দিবেন, টুথ বিস্কুটের গুঁড়া দিয়ে গুঁড়া করে নেবেন, তারপরে মেখে নেবেন। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। দেখুন আমি এখন আমার ব্রেডগ্রাম নাই, তার জন্য টুইস বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলা ভরিয়ে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। চলে যাচ্ছি তেলে ভেজার জন্য। আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে এবং মিডিয়াম আঁচে রাখতে হবে চুলাটা। এখন আমি এক এক করে রোলগুলা দিয়ে দিচ্ছি। সবগুলা একসাথে দেব না, আমি আগে এটি বেজে নিই। এখন তেলে এটি গরম হয়ে আসবো। দেখুন আমার রোলগুলা ভাজা হয়ে গেছে, এরকম করে ভাজা করে তুলবেন। আর যদি নরম থাকে তাহলে ক্রিস্পি হবে না। দেখুন এরকম ক্রিস্পি হয়েছে, এরকম করে উঠিয়ে নেবেন। এখন আমার রোলগুলো হয়ে গেছে, এখন আমি ভেঙে দেখাচ্ছি কিরকম ক্রিস্পি হয়েছে। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটি আপনারা সস বা যে কোনো দিয়ে খেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।